কাল তোমাদের দুর্গামণির গল্প বলছিলাম, মনে আছে তো? দুর্গামণি তো অনাথ আশ্রম থেকে বেরিয়ে এসেছিল মার কাছে যাবে বলে, আশ্রমের বড় মাসিকে বিশ্বাস করে। কিন্তু বড় মাসির মনে তো অন্য মতলব ছিল। এক হাতে মেয়ে দেব, এক হাতে টাকা নেব। ট্রেনে চড়তেই কি বৃষ্টি কি বৃষ্টি, আর তার মধ্যেই বাঘ মামাকে হারিয়ে ফেললো দুর্গামণি। বাঘ মামাকে খুঁজতে গিয়ে দুর্গামণি নিজেই হারিয়ে গেল। তাকে দিশা দেখালো একটা গান। গান শুনে দুর্গামণি আর বাঘ মামা এসে পড়লো এক কুমোর পাড়ায়। আর সেই কুমোর পাড়াতেই ঘটলো সেই অবাক কাণ্ড। কি সুন্দর গো তুমি মা, মারা বুঝি এমন সুন্দর হয়? আমার মাও এমন সুন্দর গো। ও দিদি, আমার সঙ্গে একটা বাচ্চা মেয়ে ছিল, দেখেছেন আপনি? দেখেননি? আপনারা কেউ দেখেছেন আমার সঙ্গে একটা বাচ্চা মেয়ে ছিল? দেখেননি? আমার সঙ্গে একটা বাচ্চা মেয়ে কেউ দেখেছেন আপনারা? দেখেননি? একটা ছোট বাচ্চা মেয়ে ছিল আমার সঙ্গে। আপনারা কেউ দেখেছেন আমার সঙ্গে একটা ছোট বাচ্চা মেয়ে? হ্যাঁ, একটা ছোট বাচ্চা মেয়ে, বড় সড়ো জামা পরা, আর ওই পিঠে ব্যাগ। হ্যাঁ হ্যাঁ, পিঠে ব্যাগ ছিল। আপনি দেখেছেন? আমি যে স্টেশন থেকে উঠলাম না, ও ওই স্টেশনেই নেমে গেল। একা? হ্যাঁ, আমি তো দেখলাম একাই নেমে গেল। নেমে গেল? ও দাদা, কোন স্টেশনে নেমেছে একটু বলুন না। মন্দিরপুর। মন্দিরপুর? কোথায় পালাবি তুই দুর্গামণি? ওইটুকু দেড়ফুটিয়া বাচ্চা কত দূর পালাবি? আমার জালে তোকে ধরা পড়তেই হবে। এই কে চাচালো রে? খুব রেগে আমায় বকতে আসছে গো বাঘ মামা। তুমি লুকিয়ে পড়ো গো শিগগিরি। সর্বনাশ ঘটে গেছে। ওই গো, একবার দিয়ে এসে দেখো কি অনর্থ হয়ে গেছে গো। বাবা গো, দেখবে আসো, একটা মেয়ে বড় বাড়ির ঠাকুরের চোখ এঁকে দিয়েছে। বাবা, ও বাবা, নাম নেমে বলছে, এক্ষুনি নেমে। তুই ঠাকুর ছুঁয়েছিস কেন? কে সাহস দিয়েছে? তুই ঠাকুরের চোখ এঁকেছিস? নেমে বলছে। আদুগো দেখতে পাচ্ছিল না যে, চোখ না এঁকে উপায় কি? হাই গোপাল, কে কি সর্বনাশ করেছে? হাই গোপাল, সর্বনাশের আর কি বাকি আছে? যা সর্বনাশ আর হয়ে গেছে। বাড়ির বাবুকে কি কৈফিয়ত দেবে ভেবেছো? আরে এটা মানে নবীন বাবু বাড়ি ব্যর্থ পাইনি। ওনাদের ঠাকুরের তো মরা চক্ষুদান হয় না। আরে ওদের বাড়ি ঠাকুরের সপ্তমীতে চক্ষুদান হয়। নবপত্রিকা বাড়িতে আসবে, তারপরে নবীন বাবু নিজে হাতে ঠাকুরের চক্ষুদান করে। অমাবস্যা কালকে রাতে লেগেছে, আমি সব ঠাকুরের চোখ এঁকেছি, শুধু এই ঠাকুরের চোখ আঁকিনি। কোথা থেকে এসে নিজের কপালে চোখ এঁকেছে? দুর্গাটাকে শখ হয়েছে। না না, আমি কেন দুর্গা ঠাকুর সাজবো গো? আমি তো মায়ের চোখ এঁকেছি গো, আমার চোখ তো আঁকেনি। একদম মিথ্যা বলবি না। আমি মিথ্যা কথা বলি না গো, মিথ্যা কথা বললে ঠাকুর পাপ দেয়। চুপ, একদম চুপ। আমাদের সর্বনাশ করে আবার আমাদের জ্ঞান দিচ্ছিস? না, নেমে আয় বলছি। এই নেমে আয়, নেমে আয় বলছি। তার নাম মিয়া তো। কি করছো? কি করছো?
বলে? কে ডাকলো? কে ডাকলো মা বলে? লক্ষ্মী ছড়া বউ আমার সব নষ্ট করে কুল পায় না বলে, এই চাটা কি তোমার বাপের বাড়ি থেকে এসছে নাকি? মাছ চুরি করছো তাতেও তোমার শান্তি নেই, এখন চা ছড়াচ্ছ বলে। কি গো, কি ওই ভিড় করে বলছিলে? কি বলছিলে? কে আবার তাকে মা বলে ডাকলো শুনি? কে কে আবার ডাকবে মা বলে? আপনি ভুল শুনেছেন মা, ভুল শুনেছেন। হ্যাঁ ঠিক একদম ঠিক বলেছে মা, আমি ভুলই শুনেছি। কারণ আমি তো ভালো করে জানি তোমাকে যে কেউ মা বলে কোনোদিনও ডাকবে না, সেটা তোমার জানা আছে নাকি? থ্যাংক ইউ মা। বাড়িতে না এই সবে কয়েকটা কাক আর চিল এসে বসেছিল, সব হুশ করে উড়ে গেল। হ্যাঁ তুই এখানে দাঁড়িয়ে থাকিস না, তুই যা গিয়ে চাটা সবাইকে দে। বাবা, প্রকাশ, তোর দাদা সবাই তো আবার চা খেয়ে ঠাকুর আনতে বেরোবে না? হ্যাঁ আমি জায়গাটা মুছে না না ঠিক আছে, ছাড়, ওটা আমি মুছে দেবো, ছাড় তুই যা। বড় বৌমা, আমার জন্য যে এ বাড়িতে কাক চিল বসতে পারে না, তুমি সেটাই বলতে চাইছো তো? না না মা, শুধু কাক চিল কেন, কাল রাতে তো বাড়িতে একটা লক্ষ্মী প্যাঁচাও বসতে এসেছিল, কিন্তু যেই না পেছনটা ঠেকানোর চেষ্টা করেছে কার্নিশি, অমনি আপনি। হ্যাঁ আমি অলক্ষী, যে আমি অলক্ষী বলেই তো এ বাড়িতে লক্ষ্মী প্যাঁচাও পেছন ঠেকাতে পারিনি। আচ্ছা বৌমারা, তোমরা ওই বাপের বাড়ি থেকে কি শিক্ষা নিয়ে এসেছো বলো তো, যে শাশুড়ি কেউ দরজাল বলতে তোমাদের মুখে বজ্জে না? বলছি কি মা, এত না চিৎকার চেঁচামেচি করবেন না, হ্যাঁ আপনারই গলাটা শুকিয়ে যাবে। আর দেখুন কি কপাল, আজকে যে আবার আপনার জন্য চাও নেই। জানি কেন? ওই যে আপনার ভাগে চাটাই তো নষ্ট হয়ে গেল। শোন না একটু। খুব সাহস না, খুব সাহস বেড়েছে তোমার। তাড়াবো, এই দুটোকেই আমি তাড়াবো। আগে তোমাকে, তারপরে ছোটটা। হ্যাঁ আজ যেন বড্ড বেশি বেশি মনে পড়ছে মেয়েটাকে। মনের ভেতরটা আজ এমন উথাল পাতাল হচ্ছে কেন ঠাকুর? এই কে তুই? কোথা থেকে এলি? তোর এত বড় সাহস, মা দুর্গার চোখ আঁকিস? জানিস এটা কোন বাড়ির ঠাকুর? এই তল্লাটের সব থেকে পুরাতন পুজো, পুরানো দিনের নিয়মে হওয়া পুজো। আরে নবীন বাবুদের বাড়ি পুজো। রবীন চৌধুরী পার্টির বড় নেতা, দুর্গা পুজোতে ওনার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, জানিস? তোমাদের এখানে বুঝি বাঘের জল খাবার ঘাট আছে? কোথায় গো ঘাট? আমার বাঘ মামারও না খুব জল তেষ্টা পেয়েছে, তাই না বাঘ মামা? নিকুচি করেছে তো বাঘ মামা। বল বল, আমরা কি কৈফিয়ত দেব ওই নবীন বাবুকে? বল। নবীন বাবু যদি গুণাক্ষরও টের পান যে মূর্তির চোখ আঁকা হয়ে গেছে, মূর্তি তো ঘরে তুলবেই না, একটা টাকাও দেবে না। এই মেয়ে, নবীন চৌধুরী একটু পরে এই মূর্তি বাড়িতে নিয়ে যেতে আসবে, আর বাকি কাজগুলো তার বাড়িতেই হবে। এসে যদি জানতে চায় যে মূর্তির চোখ আঁকা হলো কেন, তখন জবাব তুই দিবি। বারে এই সব মায়ের চোখ আছে, এই মায়ের নেই। মায়ের বুঝি কষ্ট হয় না? দেখতে না পাবার কত কষ্ট। আমাদের অনাথ আশ্রমে ফকির দাদু আসতো তো, গান শুনে ভিক্ষা করতো, কিছুতে দেখতে পেত না গো, হাতরে হাতরে চলতো। কত কষ্ট ফকির দাদু। চুপ করবি তুই? কষ্টটা আমার কপালে। নবীন বাবুর রাগ তো তুই জানিস না, রেগে গেলে আমার কি করবে? ও বাবা, রংগুলো দিয়ে ঠাকুরের চোখটা মুছে
চুপ, একদম চুপ। দেখো তোমার মেয়ে ঠিক কথা বলেছে। নবীনবাবু আসার আগেই না মায়ের চোখটা মুছে দিতে হবে। রং নিয়ে মা, রংটা তাতে নিয়ে কথা বলেছে। হ্যাঁ, আপনারা দয়া করে নবীনবাবুকে সত্যিটা বলবেন না যে মায়ের একবার চক্ষুদান হয়ে গেছিল। দয়া করে বলবেন না। ও বাঘ মামা, তুমি চুপ করে মা দুর্গাকে ডাকো না গো। মা দুর্গা যেন অন্ধ না হয়। আমার বড় বড় কথা, যা এখান থেকে যা। যাবো না গো, যতক্ষণ না মা দুর্গা দেখতে পাচ্ছে আমি যাবই না। বাঘ মামা মা দুর্গাকে ডাকছে, মা দুর্গা অন্ধ থাকবেই না। তাই দেখি এই হলুদ রং ভেদ করে তোর মায়ের চোখ ফুটবে বুঝি? হ্যাঁ, বাঘ মামার কথা দুর্গা ঠাকুর ঠিক শুনবে। তুমি মিলিয়ে নিও। আচ্ছা, আমাদের ঠাকুর তো বাঘের পিঠে চড়ে। সপ্তমীর দিন দাদু ঠাকুরের চোখ আঁকে, এমন কেন ছোট মা? সব ঠাকুরের তো আজ চোখ আঁকা হয়। মহালয়ার দিন আমাদের ঠাকুর কি আলাদা? সব ঠাকুরই এক চমচম, শুধু নিয়ম আলাদা। আমাদের বাড়ির পুজো তো প্রাচীন নিয়মে হয়। প্রাচীন নিয়মে মায়ের চক্ষুদান সপ্তমীর দিনই করা হয়। বারে, ততদিন অন্য ঠাকুর চোখে দেখবে, আমাদের ঠাকুর দেখবে না। ঠাকুরের দেখা না দেখা কি আমাদের নিয়মের উপর নির্ভর করে? কখনো করে না। আচ্ছা, মায়ের কটা চোখ? 3টে চোখ। সেই 3টে চোখ দিয়ে না মা সব কিছু দেখতে পান। মায়ের চোখে কখনো ফাঁকি দেওয়া যায় না। কই আর দেখে? এই যে ঠাম্মি তোমাকে সব সময় খারাপ খারাপ কথা বলে। ঠাকুর দেখলে তো ঠাম্মিকে শাস্তি দিত, 3 নম্বর চোখ দিয়ে একদম ভরসা করে দিত। আচ্ছা, কোন মানুষের 3 নম্বর চোখ থাকে? মা যদি চান কাউকে 3 নম্বর চোখ দিতে, থাকে। সবই মায়ের ইচ্ছে, বুঝলি? এই এবার আমি যাই, এই বরণ ডালাটা তোর মাকে দিয়ে আসি। তোর মা তো আবার বরণ করবে। আর আমার হাতে যদি তোর ঠাম্মি এই বরণ ডালাটা দেখে না, খুব ক্ষেপে যাবে। আর এই যে চমচম বাবু, তুমিও তো যাবে। হ্যাঁ, যাও স্নান করে নাও। যাও যাও যাও। ছোট মা, কি হলো আবার? কারো যদি 3 নম্বর চোখ থাকে না, তাকে আমি বাড়িতে নিয়ে আসবো। যারা যারা তোমাকে কষ্ট দেয় সবাইকে ভস্ম করে দেবে। এমন কি সত্যি সত্যি কেউ আছে? না না না, আমি দাঁড়া বলছি। কোথায় যাচ্ছিস? বেরো বলছি, বেরো। না না, আমি দুর্গা মায়ের চোখ না ফুটলে যাবই না। যাবি না মানে কি? যাবি না মানে কি? যেতে তো তোকে হবেই। এই তল্লাটে যদি কোনোদিন তোকে আর দেখেছি, বেরো। ও বাঘ মামা, আমার কপালটা কেমন করছে গো। জানো, আমার কপালে কিছু একটা আছে। কি আছে গো? কপালে চোখ কি করে হয়ে গেল গো? গার মতন চোখ। ওরা সত্যি কথা বলছিল গো বাঘ মামা, আমার কপালে চোখ। বেরিয়ে আয় বলছি। বেরো। কি করছো? বেরিয়ে এসো। আমায় ছাড়ো।
হওয়ার কথা ছিল না, কি করে হলো? হ্যালো, আরে বাবা কি করছেটা কি? না তারিকা কি? আরে আপনাকে বলছি না তো তারিকা। আরে আরে আপনাকে আমি মিথ্যে কথা বলবো কেন? হ্যাঁ, মেয়েটা তো আমার সঙ্গেই আছে। ট্রেন যদি লেট করে আমার কি দোষ? আরে থামুন তো। আরে ট্রেনটা কলকাতা পৌঁছালেই আমরা পৌঁছে যাবো, শুধু একটু টাইম লাগছে এইটা। রাখছি আমি। মেয়েটাকে না পেলে তো বাকি টাকাটাও পাবো না। মেয়েটাকে আমাকে খুঁজে বার করতেই হবে। ভেবেছিলাম রং কাঁচা বলে হয়তো এরকম হচ্ছে, এই তো পুরো শুকনো গো। তোমরা আমাকে অন্ধ করে দিচ্ছ, তাই এমন হচ্ছে গো। চোখ মুছে দিলেও ফুটে উঠছে। মা কি আর অন্ধ থাকতে চাই গো? তোর এই বাড়াবাড়ি না সহ্য করতে পারছি না। দাঁড়া, তোকে নিয়েই নবীন চৌধুরী বাড়ি যাব। উনি এখানে এসে এসব দেখাচ্ছে যে না, আমরা গিয়ে বরঞ্চ সবটা বলবো, বলবো যে এই দোষ আমাদের না, তোর। নিমকি যা, সুবোধকে বল গাড়ি ডাকাতে, ঠাকুর নিয়ে যেতে হবে, যা। আর শোন, এই মূর্তির টাকা তোকে নবীন চৌধুরীর কাছ থেকে আদায় করে দিতে হবে আমাকে। আর যদি আদায় করে দিতে না পারিস, তোকে আমি এখানে আটকে রাখবো। আর তোকে দিয়েই মূর্তির টাকা তোলাবো আমি, যে করেই হোক। না গো না, তোমার দুটি পায়ে পড়ি, আমাকে আটকে রেখো না গো। আমি যে আমার মাকে খুঁজতে বেরিয়েছি গো। মাকে খোঁজা বের করে দেব যদি মায়ের দাম আমরা না পাই। মায়ের দাম? ও বাঘ মামা, মায়ের আবার দাম হয় না কি গো? আয় এদিকে চল। ও দাদা, আরে নিচে নাম রে, আমরা ঠাকুর আনতে যাবো না? দাদা, দাদা, আরে দেখো না ওরা কি করছে, আমাদের দেরি হয়ে যাবে তো। বড় বৌমা, তোমরা কোথায়? বরণ ডালাটা নিয়ে নিচে এসো, ওরা তো ঠাকুর আনতে যাবে। কপালে ফোঁটা দিতে হবে না? বাড়ির বড় বউ তো সারাক্ষণ আমার পেছনে লাগতেই ব্যস্ত বড় ঠাকুরজি। আর তাছাড়া বড় ঠাকুরজি, তুমি একটা কথা বলো তো, এই বাড়ির বউদের হাতে কোনো দায় দায়িত্ব দিয়ে আমাদের নিস্তার আছে? বাড়ির সমস্ত নিয়ম কানুন পুরনো সবকিছু তো আমাদেরকেই জিয়ে রাখতে হয়। ও এই তো ছোট ঠাকুরজি, বলে একটা কাজ করো না গো, বরণ ডালাটা নিয়ে এসো না তুমি, ওদেরকে ফোঁটা দিতে হবে তো না বরণ করে। যাও যাও ভাই। বরণ ডালা? হ্যাঁ বরণ, যাও যাও। ও মা, এ কি তুমি? তোমার হাতে বরণ ডালা? তুমি জানো না এই বাড়ির প্রথা অনুযায়ী এই বাড়ির বড় বউকে শুভ কাজে বরণ করতে হয়, আর তোমার হাতে বরণ ডালা দিয়ে দিল কেন? তার হাতে পক্ষাঘাত হয়েছে বুঝি? এই সকাল থেকে শুরু হয়ে গেল, তোমার মুখ দিয়ে কি একটাও ভালো কথা বেরোয় না? বৌদি, তোমার বড় বৌমা আর বড় পুত্তু দেখে এলাম, বাবা কি ঝগড়া করছে গো। নির্ঘাত ওই বাচ্চাটা ওই জুয়ায় পয়সা খুঁয়ে বউয়ের কাছে ধরা পড়েছে, তবে এ ঝগড়া সহজে থামবে না। ছোট পিসি চুপ কর, খালি লাগানি ভাগানি তো, তাই না? আড়ি পাচ্ছিলি নাকি আমার ঘরে? হ্যাঁ, আড়ি পাচ্ছিলি? নইলে জানলি কি করে স্বামী স্ত্রী কি নিয়ে ঝগড়া করছে? তোদের আর কি নিয়ে ঝগড়া হয়? বউটা যেদিন পালাবে না সেদিন বুঝবি। দামিনী তো আর গায়ত্রী নয় যে সবকিছু মুখ বুঝে সহ্য করবে। একটা সুযোগ পেয়েছো, অমনি ফুট কাটতে শুরু করে দিলে। স্বামী স্ত্রীর মধ্যে সামান্য কথা কাটাকাটি হতে পারে না?
আর আমার বউ যদি পালায় না, আমি বুঝবো তোমার উস্কানিতে না পালিয়েছে। না, আমার উস্কানি লাগবে আমি না। তোমার সাথে কথা বাড়াতে চাই না। বাবা কোথায়? বাবা, বাবা। বাবা বলেছেন বাবার শরীরটা তেমন ভালো নেই। বাবা বলেছেন আপনাদেরকে মাকে নিয়ে আসতে। মা এখানে আসার পর বাবা মুখ দেখবেন। শরীর খারাপ কেন? নবীনের আবার কি হলো? দাদুর নাকি পেট ঢাই হবে না। কাল রাতে ছোট মার হাতে পটলের দোলমাটা একাই ছাটিয়ে দিয়েছিল। আই, তুই থামলি? পাকা পাকা কথা খালি হয়েছে। শান্তি হয়েছে তো? শ্বশুরকে অসুস্থ করে শান্তি হয়েছে? মা, বাবা যদি বেশি খান সেটাও কি আমার দোষ? আচ্ছা বেশ, কাল থেকে না হয় আমি খারাপ করে রাঁধবো, আপনি আমি শিখিয়ে পড়িয়ে নেবেন। কেন? আমি বুঝি খারাপ রাধি? হ্যাঁ তো, কিপ্টের মতনই তো রাধো। আলু পোস্ততে পোস্ত দাও না, লাউ চিংড়িতে চিংড়ি দাও না। গরমটা কি হবে নাকি আমরা এমনি বেরিয়ে যাবো? না না, হবে তো বাবা, নিশ্চয়ই হবে। আয় আয় আয়, গরম করে দিচ্ছি। ছোট্ট কুজি, শাকটা নাও তো, তুমি বাজাও। বাড়ি এসো মা ব্যাঘ্রবাহিনী। মনটা ভারী অশান্ত হয়ে আছে। তোমার পায়ের ধুলো পড়লে যদি একটু শান্তি পাই। বাড়ি এসো মা। এত জোরে হর্ন কে বাজাচ্ছে? চমচম, গিয়ে দেখে আয় তো। ব্যাস 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 ব্যাস, থাম 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 থাম, এসে গেছি, থাম। খোল 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 খোল, নামা 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 নামা। আসো আসো আসো। কি হলো? দাঁড়িয়ে আছিস কেন? নেমে আয় বলছি। অযোগ্য ঠাকুর, তুমি দেখো আমায় যেন এরা আটকে না রাখে। আমার মায়ের কাছে পৌঁছে দিও ঠাকুর। ও বাবা, ও ঠাকুমানি, মা দুর্গা এসে গেছে গো। এলো 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 পুতুল পুতুল মেয়ে, ছোট্ট সে তিরিং বিড়িং। দুঃখের শেষ নেই তাও হাসে খেলখিল, মন তার গঙ্গা ভরি। দুর্গামণি নাম দুর্গামণি। ও ছোট মা, সঙ্গে একটা পুচকে মেয়ে এসেছে গো। কপালে 3 নাম্বার চোখ আঁকা। আজব আশীর্বাদে ধন্য শুনি। এলো রে এলো রে এলো। ঠিক যেমনটা তখন বলছিলাম। ও ঠাম্মি, ঠাকুরকে কি ভিতরে আনতে বলবো? ঠাকুর এসে গেছে গো, ঠাকুর এসে গেছে, ঠাকুর এসে গেছে। এই মেয়েকে কিন্তু চোখে চোখে রাখবে। আমি আগে গিয়ে দেখি নবীন বাবুকে সামাল দিতে পারি কিনা। যদি না পারি তাহলে এই মেয়ে কিন্তু আমাদের শেষ ভরসা। আরে তোরা দাঁড়িয়ে রইলি কেন? যা না, সামনে না। আমি এখনো দাঁড়িয়ে আছিস? নেমে আয় বলছি না। আশ্রমের ভিতরটাও ভয়, বাইরেটাও ভয়, সব জায়গায় ভয়, বুঝলে বাঘ মামা? ঠাকুর এসে গেছে, ঠাকুর এসে গেছে, ঠাকুর এসে গেছে গো। কি? হ্যাঁ সত্যি বলছি, মা শীতলা দিব্যি। ঠাকুর এসে গেছে মানে? ওরা কেউ গেলই না, ঠাকুর নিজে নিজে এসে গেল।
স্বপ্ন সত্যি হয় নাকি? বাস এই স্টেশনে এত লোক, জায়গাটা তো নেহাত ছোট বলে মনে হচ্ছে না। এখানে আমি কোথায় খুঁজবো, কিভাবে খুঁজবো দুর্গামণিকে? হ্যাঁ, আরে হয়েছে হয়েছে, তোরা ওখানে কি দাঁড়া। মা মা গো, রক্ষা করো আমাকে। কি ব্যাপার শ্যামল, কোনোবার তো তোমার এত উৎসাহ দেখি না। এমন কি হলো যে একেবারে তড়িঘড়ি নিজেই প্রতিমা নিয়ে চলে এলে? আবার বৃষ্টি আসছে তো, আর আপনারা ঠাকুর আনতে যেতে দেরি করছেন। আমি ভাবলাম ঠাকুর আনার সময় যদি বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যায়, তাই আমি আগে ভাগেই নিয়ে আসলাম। বলছি ঠাকুরকে ঠাকুর দালানে তুলে দিই? না না, আগে তো প্রতিমা বরণ করতে হবে, আর তার আগে বাবা প্রতিমার মুখ দেখবেন। চমচম যাও তো, দাদুকে ডেকে নিয়ে এসো। যাও যাও। বলছি শ্যামল কাকা, শুনলাম নাকি একটা বাচ্চা মেয়ে এসেছে, তার কপালে নাকি ত্রিনয়ন আঁকা। সে কোথায়, তাকে তো দেখছি না। থাক না বাপু, থাক না। কে কোথা থেকে এসেছে তাতে তোমার কি বাপু? আগে শ্যামলের মতিগতিটা বুঝি। মায়ের মুখ থেকে পর্দা সরাও, দেখি তোমার কেমন কেরামতি। কর্তাবাবু, বলছিলাম যে তার আগে ঠাকুরকে ঠাকুর দালানে তুলে দিলে হয় না? না, তা হয় না। আগে দেখি তুমি যে প্রতিমা নিয়ে এসছো সেটা আদৌ মন্দিরে তোলার উপযুক্ত কিনা। কি ভেবেছিলে আমাকে ঠকানো খুব সহজ, তাই না? তুমি জানো না, বাতাসে ভর করে আমার কাছে খবর আসে। একবার দেখি তুমি কি অঘটনটা ঘটিয়েছো। দেখি একবার। সরাও পর্দা, সরাও পর্দা। কি অঘটন ঘটিয়েছে বাবা? এই তোর চন্দন কাকু ফোন করেছিল, শ্যামল নাকি কি বিধি ভঙ্গ করেছে। মানে ও কানাঘুষে শুনেছে আর কি। ও শ্যামল কাকা, বাবা কি বলছেন? পর্দা খোলো দেখি। খোলো খোলো, পর্দা খোলো। হ্যাঁ, কোনো অপরাধ নেই কর্তাবাবু, আমার কোনো অপরাধ নেই। ভোরবেলা একটা বাচ্চা মেয়ে এসে মায়ের চোখ এঁকে দিয়েছে। মেয়ে কোন মেয়ে? যে বাচ্চা মেয়েটার কপালে। তোমার জুতো বেটা করবো আজ। সাহস তোমার, তুমি আমাকে ঠকাতে এসেছো। তুমি মার মুখ, তুমি চক্ষু দান করে সেই ঠাকুর তুমি মন্দির তুলছিলে। ভিটে মাটি আমি চাটি করে দেবো, তোমার সব ব্যবসা বন্ধ করে দেবো। মেয়ে বউকে নিয়ে রাস্তায় দাঁড়াবে। আমার মূর্তি গড়া আজ থেকে বন্ধ। কর্তাবাবু, কর্তাবাবু, আমার দোষ কোথায় বলুন? মেয়েটা কোথা থেকে এসছে জানি না, আর এসেই তো আমাদের বাড়ির প্রতিমায় যে কেউ হাত দেওয়ার সাহস পায় কি করে? আর যে প্রতিমার চক্ষুদান বাবার করার কথা, সেই প্রতিমার চোখ আঁকার সাহস কে পেল? কে পেয়েছে?
ব্যাপারটাকে বুঝতে দে। বোঝাবুঝির কিছু নেই, ও মিথ্যা কথা বলছে। কোনো মেয়ে ওই চোখ আঁকেনি, ওই চোখ ওই এঁকেছে। আমি মিথ্যে কথা বলছি না বাবু, আমি মিথ্যে কথা বলছি না। আমি মেয়েটাকে সঙ্গে নিয়ে এসছি, আমি আপনার সামনে নিয়ে আসছি। মিনতি, মিনতি, মেয়েটাকে নিয়ে এসো ভিতরে। এই যে কথা বাবু, এই মেয়ে, এই যত অনর্থের জন্য এই মেয়ে দায়ী। এই যে এই মেয়ে। আমি দুর্গা মায়ের চোখ এঁকেছি গো। যার চোখ নেই বলে কষ্ট, তাকে চোখ দেওয়া কি দোষের? আমার পুজোর বিধি ভেঙে আমার পরিবারের অমঙ্গল করে তুই বলছিস কিছু দোষের আছে কি না? কোথা থেকে আসছিস তুই? কি নাম তোর? কি পরিচয় তোর? বল। আমি অনাথ আশ্রম থেকে এসেছি গো। আমার নাম দুর্গামণি, শুধু দুর্গামণি, শুধু দুর্গামণি। বড় মাসি বলে যাদের মা বাবা কেউ নেই তাদের পদবি হয় না, তাই বলেছিল না বাঘ মামা? অনাথ কে না কে আমাদের ঠাকুরকে অপবিত্র করলো। অমঙ্গল, ঘোর অমঙ্গল। এই আপদের জন্য সব ছাড়খাড় হয়ে যাবে, সব ছাড়খাড় হয়ে যাবে। আমি ছাড়খাড় কি করে করবো গো? আমাদের আশ্রমের বিছানায় ছাড় পোকা আছে। টুপে দিদি বলে ছাড় পোকা ছাড়খাড় করবে। আমি কি ছাড় পোকা? তুই পা। যার বাপ মায়ের ঠিক নেই সে সাক্ষাৎ পা, বুঝেছিস? মা কি সব বলছেন? দূরের শিশুটাকে কি সব বলছেন আপনি? হ্যালো, ওর মা কি ভুল বলেছেন? তুমি তো ঠিকই বলেছেন। তুমি জানো না অনাথ আশ্রমে কারা থাকে আর না থাকে? আমার মেয়েটাকেও না জানি এমন কত কথা শুনতে হয় ঠাকুর। সেও তো সব থাকতে একলা। তোমার বুঝি মেয়ের কথা মনে পড়ে গেল? সেও বুঝিও না। জাগো দুর্গা, জাগো দশ প্রহর।